2025 ও 2026 সালের চুক্তি নবায়নের দাবিতে টিসিবি ভবন ঘেরাও কর্মসূচি পালন করেছেন ডিলাররা। কারওয়ান বাজারে টিসিবি ভবনের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় ডিলাররা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। রিপোর্ট শফিকুল ইসলামের। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি কর্তৃপক্ষের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে হয়রানি ও বৈষম্যমূলক আচরণের অভিযোগ করে আসছেন টিসিবি ডিলাররা। চুক্তি নবায়নের দাবিতে কয়েকবার আন্দোলন করেও সফলতার মুখ দেখেননি তারা। এবার আবারও রাজপথে নেমেছেন বৈষম্যের শিকার হওয়া ডিলাররা। পূর্বের ঘোষণা অনুযায়ী টিসিবির প্রধান কার্যালয় ঘেরাও করেন তারা। আমাদের প্রতিবাদ বিগত 2 মাস যাবত চলছে। আমরা কয়েকবার প্রেস কনফারেন্স করেছি। লাইসেন্স নবায়ন করতে হবে আর এই সিন্ডিকেট ভাঙতে হবে। আমাদের নবায়ন না দেওয়া পর্যন্ত আমরা এখানে থাকবো ইনশাল্লাহ। আন্দোলনরত ডিলাররা বলেন, কোনো ধরনের পূর্ব আলোচনা বা যৌক্তিক কারণ ছাড়াই ডিলার নিয়োগ ও ব্যবস্থাপনা নীতিমালা 2025 ও সংশোধিত নীতিমালা 2025-এর দোহাই দিয়ে পুরাতন ডিলারদের নবায়ন বন্ধ করে দিয়েছে বর্তমান প্রশাসন। ফলে সারা দেশের প্রায় 8,500 ডিলার পরিবারের জীবন জীবিকা হুমকির মুখে পড়েছে। অবৈধ অসাধু কিছু প্রশাসন আমাদের উপর এই অবৈধ প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে আমাদের এই ডিলারগুলো নবায়ন করার সুযোগ থেকে বঞ্চিত করছেন। বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত টিসিবি ডিলার এভাবে গণহারে বাদ দেওয়ার এ পর্যন্ত কোনো ইতিহাস নেই, যা এবার ঘটেছে। যে আমরা 23-এর যে নীতিমালায় আমরা নিয়োগপ্রাপ্ত হয়েছিলাম, এই নীতিমালা পূর্ণবহাল হোক। টিসিবির ডিলার বাঁচাও আন্দোলনের আহ্বায়ক বেল্লাল হোসেন বলেন, ডিলার বিরোধী শর্তাবলী বাতিল করে বৈধ ডিলারদের চুক্তি নবায়ন করা না হলে দেশ জুড়ে টিসিবির পণ্য উত্তোলন ও বিতরণ বন্ধ সহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এই চেয়ারম্যান এবং পরিচালক হাসনাতের অপসারণ চাই। সে এই টিসিবি ডিলারদেরকে আজকে রাস্তায় নামিয়েছে। সরকারের যাতে বদনাম হয় সেই কারণেই তারা এই কাজগুলি করেছে। সারা দেশের প্রায় 1 কোটি পরিবার টিসিবি থেকে পণ্য সংগ্রহ করে। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।